नमस्कार बंधुरा अल टाइम रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आशा करी भालो आछेन एबं सबाई सुस्थ आछेन। तो आज आमी आपनादेर करे देखाबो आमेर बड़ार रेसिपि। आमार एखन सीजन चलछे, तो এই आम दिए पाका आम दिए एकदम खूब सहजभावे किन्तु बड़ा तैरी करे नेওয়া যায়। तो एगुलो खेते खूबই सुंदर হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর খেতে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা খুবই নরম তুলতুলেও হয়। তো এখানে আমি দুটো আম যে শাঁসটা থাকে সেটা ছুরির সাহায্যে কেটে বের করে নিয়েছি। এখন এটাকে মিক্সিতে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। এটাকে একটু পেস্ট করে নিতে হবে আমটাকে। আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আম, তাতে কোনো সমস্যা নেই। তো আমটাকে পেস্ট করা হয়ে গেছে। এখন একটা পাত্রর মধ্যে আমি কিছু উপকরণ নিয়ে নেব। এই কাপের মাপে 1 কাপ সুজি নিলাম। এই কাপের মাপই সব কিছু আপনাদের নিয়ে দেখাবো। তো এই কাপের মাপই কিছুটা কম ময়দা নিলাম, আর হচ্ছে চালের গুঁড়ি নিলাম। তো সবগুলো নেওয়ার পর একটা ছাঁকনার সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। অনেক সময় সুজি বা ময়দার মধ্যে অনেক নোংরা থেকে থাকে, সেগুলো ফেলে দিতে হবে। চালনির সাহায্যে অবশ্যই চেলে নেবেন। তারপরে ওই কাপের মাপি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিলাম, আর কিছুটা মৌরি হাতের তালুতে নিয়ে এইভাবে একটু ঘষে দিলাম, তাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা একটা ছাঁকনার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন পেস্টটা। অনেক সময় আমের মধ্যে অনেক লম্বা লম্বা চোকা থেকে যায়, সেগুলো ওই বড়ার মধ্যে পড়লে কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই একবার ছেঁকে নেবেন আমের পিউরিটা, তাতে খুবই তুলতুলে হবে বড়াগুলো, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এইভাবে আমি আমের পিউরিটা সুন্দরভাবে কিন্তু ছেঁকে নেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখন আমি সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু মেখে নেব। এখানে আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি, আপনারাও হাতের সাহায্যেই মেখে নেবেন, তাতে কিন্তু এখানে ব্যাটারটা খুবই সুন্দর হবে। প্রথমে জল দেওয়ার দরকার নেই, আগে সমস্ত উপকরণগুলোকে মেখে নেবেন, তারপরে যদি জলের দরকার পড়ে তাহলে অবশ্যই জল দেবেন। এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও সুন্দরভাবে হাতের সাহায্যেই কিন্তু মেখে নেব। এইভাবে একবার তৈরি করবেন আমের বড়া, খেতে একদম অসাধারণ, খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা বাড়িতে যদি না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর খেতে। আর দেখতেই তো পাচ্ছেন বেশি কিছু উপকরণ একবারই লাগে না, অল্প সামান্য উপকরণে এই বড়াগুলো তৈরি করে নেওয়া যায়। তো সুন্দরভাবে একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্বে রেখেছি। এখন এটাকে আমি একটু রেস্টে রাখবো। রাখার পর একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা ছোট্ট হাতা চামচ কিন্তু বসিয়ে দিয়েছি। হাতা চামচটাকে একটু গরম করে নেব তেলের মধ্যে রেখে। তারপরে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে এই হাতা চামচের মধ্যেও কিন্তু একটু সামান্য তেল নিয়ে এই ব্যাটারগুলো, মানে আমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা হাতার সাহায্যে নিয়ে এই ছোট্ট হাতার মধ্যে দিয়ে দেব। আমি যেভাবে দিচ্ছি দেখে বুঝতে পারছেন, আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধে হবে না। দিয়ে দেওয়ার পর একটু তেলের মধ্যে রাখবো, দেখবেন আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এরকমভাবে দিলে সমস্ত বড়াগুলো সমান হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আপনারা যদি মনে করেন এটা একটু অসুবিধে হচ্ছে তাহলে হাতের সাহায্যেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দেব, এতে সবগুলো সমান হবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে।
এইভাবেই আমি সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ছাড়তে অসুবিধা হবে, তারপরে যখন দেবেন একদম সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে বড়াগুলো দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার আসবে না। আর তাড়াতাড়ি কালার চলে এলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচে রাখবেন। এইভাবে সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি যতটা পরিমাণে তেল নিয়েছি সেই পরিমাণ মতো কিন্তু তালের বড়া দিয়ে দেব। এইভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে থেকে বড়াগুলো তুলে নিলাম। আবারও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে বড়াগুলো, একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছেড়ে যাবে। খুবই সহজভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন, তাতে বড়াগুলো খুবই সুন্দর হবে, একদম সমান হবে আর দেখতেও খুবই ভালো লাগবে। এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন বড়াগুলো একদম ভিতরটা নরম হয় আর খেতে খুবই সুন্দর হয়, আর ওপরটা একদম মুচমুচে। তো এখন সবগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা ফুলে গেছে। দেখুন বন্ধুরা, একদম অসাধারণ খেতে। অবশ্যই একবার হলেও তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লেগেছিল আপনাদের রেসিপিটি। এখন আপনাদের একটা বড়া কিন্তু ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর আর কতটা সুন্দর গোল গোল হয়েছে। দেখুন বন্ধুরা, এখন ভিতরটা দেখুন কতটা নরম। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।